এই যে এগুলো হচ্ছে ওদের কাটা, শরীর থেকে যেগুলো ঝরে গেছে আর কি। হ্যাঁ, এই যে গর্তটা আছে, বলতে পারবেন এটা কিসের গর্ত? যে আমাদের এখানে সম্ভবত দুইটা প্রাণীকে আমরা সন্দেহ করি যে এই দুইটা প্রাণী হয়তো বিসমিল্লাহির রহমানির রহিম গত কয়েকদিন আগে আমরা আমাদের এই ফাঁকা জমিটাতে পেঁপে গাছ লাগিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছের সাইজ আলহামদুলিল্লাহ বেশ ভালোই বড় হয়ে গেছিলো। হ্যাঁ, তো এই জমিতে যখন আমরা পেঁপে গাছ লাগাই তখন সম্পূর্ণটা লাগাইতে পারি নাই, ওই মাথায় কিছু জায়গা ফাঁকা ছিল। তো ভাবছিলাম যে পরবর্তীতে এনে তারপর লাগাবো। তো আজকে আমরা বেশ কিছু পেঁপের চারা আবার আনার পরে তো ভাবলাম যে চারাগুলো লাগাই দিই। এখানে আসার পরে বেশ কিছু জিনিস দিয়ে অবাক হইলাম, আপনাদেরকে একটু দেখাই। এই যে এই শাড়িটা, বিশেষ করে যে এই শাড়ির একটা পেঁপেও গাছও নাই, সবগুলো পেঁপে গাছ কিছু জানি খাই ফেলছে। এই যে দেখেন, এই যে একটা আছে, এটারও খাইছে। খাওয়ার পরে এটার আবার এই যে আস্তে আস্তে জ্বালাইতেছে। হ্যাঁ, তো এটা খাইলো কিসি, এটা তখন মহান একটা টেনশনের ব্যাপার। এই সিরিয়ালে এই যে একটা খাইছে মনে হয় গতকালকে বা 2-1 দিন আগে, এটাই যে খাই ফেলছে। হ্যাঁ, এখন আমরা আসছিলাম হচ্ছে লাগানোর জন্য আবার পুনরায়। এই যে এই পাশে আমাদের কিছু জমি খালি আছে, ফাঁকা আছে, যেখানে লাগানো হয়নি। এই যে এই জায়গাটুকু খালি ছিল, ভাবছিলাম যে মানে ওই চারা এনে বাকি এই যে এইটুকু লাগাই দেবো আর কি। হ্যাঁ, কিন্তু সেইটা আর এখন মনে হইতেছে না যে লাগাই, কারণ আমার যতটুকু ধারণা আর কি, এইটা হচ্ছে সেজারুতে খাইছে। এখানে অনেকগুলা গাছ খাইছে, সিরিয়ালে প্রায় 20-25টার মতো খাই ফেলছে আর কি। পেঁপের চারাগুলো আমরা অনেক দূর থেকে আনি এবং অনেক কষ্ট করে আনা লাগে। তো পেঁপের চারাগুলো আমরা এখন লাগাবো না, যদি লাগাই তাহলে হচ্ছে যে সমস্যা হবে। কারণ এই যে বাগান দেখতে পাচ্ছেন, এটা বিশাল একটা বাগান। এই বাগানের ভিতর থেকেই মূলত এই যে এই সেজারো, তারপর হচ্ছে নাফারু বলতে আমাদের এখানে যে খরগোশের মতো এত ছোটো ছোটো এক ধরনের প্রাণী আছে, একবারে সেম খরগোশের মতো। খরগোশের কালারটা হচ্ছে সাদা আর নাফারুর কালারটা হচ্ছে আপনার এই যে খয়েরি কালারের, মানে এটা ধূসর কালারের আর কি, মানে খাটাইশা কালার যেটা বলে আর কি, ওই কালারের, বা শিয়াল যে কালারে থাকে ওই কালারের। হ্যাঁ, তো ওই কারণে হচ্ছে যে আমরা এখন মানে এটা খুব টেনশনের একটা জিনিস। দেখেন এই জিনিসটা, এই গাছটারে খাইছে আরও কয়েকদিন আগে। হ্যাঁ, যখন আমরা লাগাইছিলাম তখন খেয়ে ফেলছে আর কি, এই গাছের গুঁড়া সহ খেয়ে ফেলছে। কারণ এইখানে তো সাধারণত মানুষজন আসে না। এইটা হচ্ছে আমাদের কচু ক্ষেত, ওইটা পাটের জমি, ওটা সবজির জমি, ওটা ঘাসের জমি, এই পাশে ঘাসের জমি। স্বাভাবিকভাবে আমাদের এখানে তেমন একটা আমরা ছাড়া কেউ আসে না। তো জিনিসটা দেখে খুবই অবাক হইলাম এবং খুব খারাপও লাগলো যে এরকমটা কেন হইলো। এরপর হচ্ছে গত কয়েকদিন আগে বৃষ্টি নামছে, এই যে একটা চারা আছে, এই চারাটারও খাইছে। হ্যাঁ, খাওয়ার পরে এটা আবার জ্বালাইছে, আবার সুন্দর করে এটা জ্বালাইছে। একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এখানে এই যে গর্তটা আছে, বলতে পারবেন এটা কিসের গর্ত? আমরা মূলত আজ থেকে প্রায় 4 মাসের মতো আগে আমাদের একটা বাছুর মারা গেছিলো, যেটা আমাদের খামারের প্রথম বাছুর, যেটা মারা যায়। এর আগে পরে আমাদের খামারে কোনো গরু বাছুর মারা যায়নি। ওইটার আমরা এখানে এনে মাটি দিছিলাম এবং অনেক বড় গর্ত করে মাটি দেওয়া লাগছে। হ্যাঁ, এরপর দীর্ঘদিন পর্যন্ত এরকম ছিল। 4 মাস পরে এইটা যেহেতু বাগান, আমি আগেই বলছি, এই বাগান থেকে পানিটা হচ্ছে নেমে আসে এদিকে। হ্যাঁ, জমির দিকে নেমে আসে। তো এখানে আসার ফলে আস্তে আস্তে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, যেহেতু ওইটা আস্তে আস্তে পচা নিচের দিকে ডাইবে গেছে। এরপরে এই মাটি সহ নিচের দিকে ডাইবে গেছে আর কি একবারে। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখছি যে ধরেন গরু ছাগল মারা গেলে ওইগুলোকে রাস্তায় ফালায় রাখে অথবা নদীতে ফালাই দেয়। এই কাজগুলি করা খুবই মানে খারাপ একটা কাজ, কারণ এতে হচ্ছে যে আপনার পরিবেশ দূষণ হয়, মানুষ আশেপাশে হাঁটতে পারে না দুর্গন্ধ ছড়ায়। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এখানে সম্ভবত দুইটা প্রাণীকে আমরা সন্দেহ করি যে এই দুইটা প্রাণী হয়তো এই যে পেঁপে, তারপর হচ্ছে যে আমাদের ওইখানে পেঁয়াজ ছিল, তারপর গাজর ছিল, এগুলা খাইছে। তার মধ্যে একটা হচ্ছে নাফারু আর একটা হচ্ছে ওই নাফারুর মধ্যে দুইটা জাত, একটা নাফারু আর একটা সুসারু। এর পাশাপাশি আরেকটা যেটা সেটা হচ্ছে সেজারু। কারণ সেজারু দেখতে কেমন এটা আপনারা অনেকেই দেখছেন, পিঠের মধ্যে কাটা থাকে। হ্যাঁ, তো আপনাদেরকে দেখাই একটু সেজারু যে গর্ত, আমি আগেও দেখাইছি। তো আমি শিওর ছিলাম না যে এখানে সেজারু ছিল। তো গত 2 দিন আগে বা 3 দিন আগে আমরা এখানে আসছিলাম, আসার পরে ওদের বেশ কিছু কাটা আমরা ওইখানে পাই আর কি। তারপর আমরা শিওর হয়েছি যে এটা আসলে মূলত সেজারুরই বাসা, আর মূলত ওরাই এই কাজগুলো করে। তো এই হচ্ছে সেই সেজারুর গর্ত, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, আমি আগেও কয়েকবার দেখাইছি। আমরা মূলত এই যে এই সেজারুর যে ইয়াগুলো না কাটাই, যে দেখেন আমার হাতে আছে যেগুলো, এই যে এগুলো হচ্ছে ওদের কাটা, শরীর থেকে যেগুলো ঝরে গেছে আর কি। হ্যাঁ, এইগুলাই হচ্ছে এই গর্তের আশেপাশে পাইছি।
তা এইটা দেখেই হচ্ছে আমরা সন্দেহ করছি যে এখানে সেজারুই ছিল। হ্যাঁ, এখন আছে কিনা জানি না, বা এখন ওরা থাকে কিনা জানি না, বাট এইগুলাকে আমরা এখানে পাইছি। এখানে আরও আছে, তো খুঁজলে আরও অনেক এখানে পাওয়া যাবে। বাট এটা দিয়ে ওরা ওদের মানে বডিটাকে সেভ করে আর কি, বিভিন্ন প্রাণীর হাত থেকে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে আসছিলাম লাগানোর জন্য, যেটুকু ফাঁকা ছিল। কিন্তু এখানকার পরিস্থিতি দেখে আর মনে হচ্ছে না যে লাগানোটা ঠিক হবে আর কি। এর কারণ হচ্ছে যদি লাগাই তাহলে আজকে রাতের মধ্যে এটাও খায় ভ্যানিশ করে দিবে, এটা আর একটা সমস্যা। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে আমাদের সূর্যমুখীর জমি ছিল, এই সূর্যমুখী তো কেটে নেওয়া হয়ে গেছে এখান থেকে। তো ওই নেটটাকে আমরা খুলে নিয়ে আসবো কালকে, খুলে এনে চারপাশ দিয়ে নেট দিয়ে আটকায় বেড়া দিয়ে তারপর হচ্ছে লাগাইতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই, যদি এখন লাগাই এখনও খেয়ে ফেলবে। তো এগুলোকে নিয়ে আমরা এখন বাড়ি চলে যাব, লাগাবো না এখানে। এখন আসছিলাম বাট ফিরে যেতে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।